দেখেন আপুটা কবুতরগুলার মাঝে কি সুন্দরভাবে ভিডিও করছে। এটাই হচ্ছে সেই মসজিদে গামামা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি এই মুহূর্তে উপস্থিত আছি মসজিদে গামামার সম্মুখে। আমাদের ইসলামিক হাদিস অনুযায়ী এই মসজিদটার অনেক পুরনো একটা কাহিনী আছে। ছোটোবেলায় উলামায়ে কেরামদের কাছ থেকে সবসময় শুনতে পারতাম যে মসজিদে গামামার বিষয়ে। আমার এই ভিডিওর মাধ্যমে এই মসজিদের সৌন্দর্যর বিষয়ে একটু তুলে ধরলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একটু ভালো লাগবে। আমি নববী মসজিদে নামাজের পর চলে আসলাম এই মসজিদের প্রান্তে। যে মসজিদটা দেখতে খুবই সুন্দর। মসজিদের উপরে কবুতরগুলো বসে আছে সুন্দরভাবে। আর এখানে অনেক মানুষ ভিড় করে আছে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করতে। মসজিদটা অনেক পুরানা। এখানে দেখতে পারতেছেন যে সেই সময় পাথর কেটে কেটে এই মসজিদটা বানানো হয়েছিল। আমাদের মতো এখন আমরা যেগুলো ইট বালির ব্যবহার করি, সে সময় এই ইট বালির ব্যবস্থা ছিল না, না থাকাতে পাথর কেটে কেটে এই মসজিদটা বানানো হয়েছিল। তো অনেক মানুষ এখানে ভিড় করছে। আমরা যেভাবে আসলাম নামাজের পর একটু ঘুরতে, এখানে নববী মসজিদে নামাজের পর সব মানুষই কিন্তু এখানে ঘুরতে আসে, নামাজ পড়ে, এখানে দোয়া করে। তো দেখতে পারতেছেন এটাই হচ্ছে এই মসজিদের প্রথম গেট। আর এই গেটটা এখন বন্ধ করে দেওয়া আছে, তালা মারা আছে। কারণ ভিতরে অনেক মানুষ ভিড় করে, সেজন্য মসজিদটা অনেক দিন ধরে বন্ধ করে দেওয়া হয়েছে। ভিতরে নামাজ পড়ার কোনো সুবিধা রাখেনি এখনো। তো এখানে আমি দেখলাম অনেক দূর দূরান্ত থেকে আসা, উমরার উদ্দেশ্যে আসা মানুষগুলো এখানে বসে বসে দোয়া করতেছে, নামাজ করতেছে, অল্প রেস্ট করতেছে। তো মসজিদের উপরিভাগে লেখা আছে মসজিদে আল গামামা। দেখেন খুব সুন্দরভাবে লেখা আছে এটা। তো মসজিদটা যে দরজাগুলো লাগানো আছে, এই দরজাগুলো কাঠের তৈরি দরজা। আর খিড়কিগুলোও কাঠের তৈরি খিড়কি লাগানো আছে। তো চারপাশের পরিবেশ দেখেন খুবই সুন্দর। চারদিকে অনেক উঁচু উঁচু বিল্ডিং, এগুলো হোটেল বানানো আছে। যে হজ ও উমরার উদ্দেশ্যে আসা মানুষগুলো এই বিল্ডিংগুলোতেই থাকে। আর দেখেন মসজিদের উপরিভাগে কবুতরগুলোও বসে আছে। তো আমি আসলাম আজকে এই সৌন্দর্যটা একটু দেখার জন্য, উপভোগ করার জন্য। তো ছোটোবেলায় মুফতি মুয়াজ্জিন ইমাম সাহেবদের কাছে অনেকই শুনতাম এই মসজিদের বিষয়ে। তো আজকে নিজ চোখে দেখে এখানে এসে অনেকটাই ভালো লাগলো। আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল, আপনারাও যাতে এখানে আসতে পারেন। এখানে দয়ার নবীজির রোজার জিয়ারতের সাথে এগুলো বস্তু আপনারা দেখতে পারেন, জিয়ারত করতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক